এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের বই আমিও ভালো আছি। দুপুরে রান্না হচ্ছে মুরগি। এই যে এখানে আছে মুরগি, আলুটা ভেজে নিচ্ছি। পোলাও, চিংড়ি আলু দিয়ে টমেটো দেওয়া, ইলিশ মাছ দেওয়া রান্না হয়েছে। সাদা ভাত, ডিমও সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মুরগিটা। শুকনো মরিচ বেটে মুরগি রান্না করতেছি। ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা কষিয়ে নেব। গোশটা নাড়ে দিই ভালো করে। কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোলের পানি। বাচ্চারা আলু পছন্দ করে, তো এর জন্য আবার আলু দিচ্ছি কটা বেশি করে। শুকনো মরিচের গোশ রান্না করা স্বাদই আলাদা। শুকনো মরিচ বেটে গোশ রান্না করার স্বাদ আলাদা, অনেক স্বাদ। কেটে খাবেন, চলে আসেন। মাংসটা মনে হয় কষানো হয়েছে। একলা হাতে ক্যামেরা ধরা, রান্না করা দুঃখজনক কথা। এটা নাড়া ছাড়া যায় না ভালো। আমার কষানি গোশ অনেক পছন্দ। আমি এখন কলিজাটা খাবো। কলিজা কে খাবেন, চলে আসেন। শুকনো মরিচ বেটে গোশ রান্না করা স্বাদই অন্যরকম। চলে আসেন, কে খাবেন। বেশি একটা পানি এটা দেবো না, অল্প জলের পানি দেবো। এই যে জলের পানিটা দিয়ে দিলাম, অল্প পানি দেবো, বেশি জল রাখবো না এর জন্য। আস্তে আস্তে কালার হচ্ছে অনেক সুন্দর। এখন জলের পানি দিয়ে হয়ে গেছে, এখন ডেকে দেবো। ঢাকনাটা সরিয়ে দেখবো কী অবস্থা এখন। অনেক সুন্দর কালার হচ্ছে, দেখা যায়। আবার ঢেকে দিয়ে, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য কেটে দেবো। আর একটু ঝোল কমলে জিরে ভাজা করে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। অনেক মজা হবে। কে খাবেন, চলে আসেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।